এমন কোনো সিন ছিল না যেটা দেখে মনে হবে ও মাই গড এটা কি ছিল। হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ প্রতিবারের নয় আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল সিনেটকে। আজকে আমরা কথা বলবো থামার টেজার নিয়ে। থামা মুভির মধ্য দিয়ে অনেক দিন পরে আয়ুষ্মান খুরানা আবার মুভিতে ব্যাক করছে। আর আয়ুষ্মান খুরানার বিপরীতে এখানে আছে ন্যাশনাল ক্রাশ খ্যাত রাশমিকা। তো চলুন কথা বলা যাক দ্য ওয়ার্ল্ড অফ থামা টেজার নিয়ে। থামা মুভিটা মূলত রোম্যান্টিক হরর কমেডি ধারার একটা সিনেমা হতে চলেছে। এই মুভিটা স্ত্রী ইউনিভার্সের একটা অংশ। স্ত্রী ইউনিভার্স এই মুভিটার মধ্য দিয়েই আরও বড় হবে। যারা স্ত্রী ইউনিভার্স সম্পর্কে জানেন না তাদের জন্য ছোট্ট করে একটু বলে দিই। স্ত্রী ইউনিভার্স হচ্ছে ইন্ডিয়ার একটা হরর ইউনিভার্স, যেটা হরর কমেডি ইউনিভার্স নামে পরিচিত। আর এই ইউনিভার্সে রয়েছে স্ত্রী, মঞ্জিয়া, ভেরিয়া আর স্ত্রী 2-র মতো বড় বড় সব মুভি, যে মুভিগুলো ব্যবসা সফল ছিল, বেশ ভালো। এবার এদের সাথে যোগ হতে যাচ্ছে থামা। আর হ্যাঁ, থামার যে ডিরেক্টর, সে এর আগে এই ইউনিভার্সেরই মুনিয়া মুভিটা ডিরেক্ট করেছেন। এই টেজার দেখে যতটুকু বোঝা যাচ্ছে এই মুভিটা পুনর্জন্ম নিয়ে হতে যাচ্ছে। কারণ টেজারের প্রথমেই আয়ুষ্মান খুরানার কণ্ঠে শোনা যায়, তুমি কি আমার জন্য 100 বছর অপেক্ষা করতে পারবে। ঠিক তার পরের সিনেই দেখা যাচ্ছে আয়ুষ্মান একটা ভাল্লুকের সাথে ফাইট করে এবং সে ফাইট করে অনেকটাই জখম হয়ে যায়। তখন রাশমিকা এসে তাকে উদ্ধার করে এবং তাদের ভ্যাম্পায়ার যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে নিয়ে যায়। কিন্তু ভ্যাম্পায়াররা তো সাধারণত দিনের আলো সহ্য করতে পারে না। তাহলে কিভাবে রাশমিকা এসে আয়ুষ্মান খুরানাকে দিনের বেলা রক্ষা করলো? তাহলে কি এটা ভ্যাম্পায়ার রাশমিকা ছিল না, তার ডবল পার্ট? কিন্তু তার পরে সিনেতে দেখা যাচ্ছে তাকে কোলে নিয়ে তাদের ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কিভাবে কোলে নিয়ে উঠতে পারে? তো যাই হোক, এই কনফিউশনগুলো ক্লিয়ার হবে মুভি দেখার পরে। আর এখানে আয়ুষ্মান খুরানার যে চরিত্র, সেই চরিত্রে 2টা শেড রয়েছে। একটা শেডে সে হয়তো সাধারণ মানুষ হয়ে জীবন ধারণ করে, আর একটাই সে ভ্যাম্পায়ার। কারণ এখানে দেখানো হয়েছে তাকে ভ্যাম্পায়ার অবস্থায়। এমন হতে পারে সে পুনর্জন্মের পরে তার আগের জন্মের সব কিছু ভুলে যায় এবং সে কিভাবে মনে করে সেটা নিয়েই পুরো স্টোরিটা আগাতে থাকবে। এই মুভিতে ভিলেন ভ্যাম্পায়ার হিসেবে থাকছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। নওয়াজুদ্দিন সিদ্দিকীর শেষের দিকে একটা ডায়লগ থাকে টেজারে, যেটা বেশ ফানি ছিল। ডায়লগটা এমন যে রাশমিকা আয়ুষ্মানকে কিস করে, ঠিক এমন সময় একটা বিট এসে স্ক্রিন অফ হয়ে যায়। তখন নওয়াজুদ্দিন বলে, কি হলো, থেমে কেন গেলে? গত 75 বছর ধরে আমি কোনো রোম্যান্স দেখিনি, করতে থাকো। এই ডায়লগটা বেশ ফানি ছিল। আর হ্যাঁ, এটাই একমাত্র ফানি ডায়লগ ছিল এই পুরো টেজারের মধ্যে। টেজারটাই ভালো বলার মতো তেমন কোনো শট ছিল না। আছেই তো। কোনটা? হ্যাঁ, এটাও ভালো ছিল, বাট এমন কোনো সিন ছিল না যেটা দেখে মনে হবে ও মাই গড এটা কি ছিল। এমন কোনো সিনই ছিল না। তবে হ্যাঁ, খারাপ সিন বলার মতো কিছু ছিল না। যা ছিল মোটামুটি ডিসেন্ট লেভেলের একটা টেজার হয়েছে বলা যেতে পারে। এই ছিল আমার পার্সোনাল অপিনিয়ন। আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।